নিউ ইয়র্কে হাজারো বাঙালির অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তনে ঔদ্ধত্য প্রদর্শনকারীদের ধিক্কার জানানো হয়। ৮ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় লাল সবুজের পতাকা হাতে জড়ো হন হাজারো বাঙালি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার পঙ্গক্তিমালা। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। উচ্চারণের পর আমরা জয় বাংলা, আমরা বঙ্গবন্ধু, ৭১-এর মুক্তিযুদ্ধের সার্বভৌম বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতার পক্ষে সমস্বরে ধ্বনিত হল নিউ ইয়র্কে হাজারো বাঙালির অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তনে উদ্যত প্রদর্শনকারীদের ধিক্কার জানানোর সমাবেশ থেকে। ৮ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় লাল সবুজের পতাকা হাতে শিশু কিশোর তরুণ তরুণী সহ নারী পুরুষের কণ্ঠে সমস্বরে ধ্বনিত হয় তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগানে। স্লোগানের মাঝে চলে ৭১-এর চেতনা জাগানিয়া গণসংগীত, কবিতা আবৃত্তি আর রাজাকারদের অপতৎপরতা রুখে দেয়ার সংকল্প। বীর মুক্তিযোদ্ধারাও ছিলেন এ সমাবেশে। ৮৪ বছর বয়সী চারণ কবি বেলাল বেগও ছিলেন ক্ষোভ প্রকাশকারীগণের মধ্যে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশনার মধ্য দিয়ে শুরু এ সমাবেশে আয়োজকদের অন্যতম ২১শে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড নুরুন নবী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে অবমাননার যে সুগভীর একটি চক্রান্ত চলছে তার প্রতিবাদ জানাতে আজকের এ সমাবেশ। বাংলাদেশের চলমান ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেব না এবং যে কোনো মূল্যে প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। দীর্ঘ সময়ে নানা পরিবেশনার পর সমাবেশের অঙ্গীকারপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মিথুন আহমেদ। সেটি ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তিমূলে অহর্নিশ অবস্থান নেবার অঙ্গীকার। এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে যে জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বঙ্গবন্ধুর অবদান এবং শাসনতন্ত্র ইত্যাদি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পরে যে ষড়যন্ত্র হচ্ছে এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলি, জাতীয় অর্জনগুলি পরিবর্তন করার জন্য, সেইটার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। গানের মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে, দ্রোহ কবিতার আবৃত্তির মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে সমুন্নত চিত্তে অক্ষুণ্ণ রাখা, ৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সার্বভৌমত্বের মানচিত্র, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে হৃদয়ের অন্ত গভীরে ধারণ করে রাষ্ট্রচিন্তাকে বেগবান করা। এ সময় মিথুন আহমেদ আরও বলেন, আজ আমাদের অবস্থান গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে। বাংলাদেশের যে রক্তের বিনিময়ে যেগুলো পরীক্ষিত এবং অ্যাকসেপ্টেড যে সমস্ত প্রিন্সিপল, সেগুলোর আমরা পরিবর্তন করতে দিব না, সেগুলো পরিবর্তন করতে আমরা দিব না। আমরা এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। আমাদের সুন্দর প্রোগ্রাম রয়েছে। আমি আপনাদের আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ৩ বার জয় বাংলা স্লোগান দেব। আসুন আমরা সবাই একসাথে ধরি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
22 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আসবেন। 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে তার নিউ ইয়র্ক ত্যাগের কথা রয়েছে। বাংলাদেশের চলমান দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসী বাঙালিরা জেএফকে এয়ারপোর্টে বিক্ষোভ, জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশে যে কর্মসূচি ঘোষণা করেছে তার সাথে সকলে একাত্মতা ঘোষণা করেছেন। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।